অ্যাডোব স্টক। ঠিক আছে, আমরা আজকে অ্যাডোবেসটাকে দেখব যে অ্যাডোবেসটাকে কীভাবে অ্যাডোবেসটাকে অ্যাকাউন্ট তো করা হয়ে গেছে। ঠিক আছে, অ্যাডোবেসটাকে ঢুকলে অ্যাডোব কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট এটা ঢুকবো। ঠিক আছে, ঢুকে এখানে লগ ইন করার না থাকলে লগ ইন করে নিব। করার পরে এখানে আসবো। এখানে আমাদের যখন ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে এরকম থাকবে ড্যাশবোর্ড। এখান থেকে এই দেওয়া এগুলো অনেকগুলো অপশান আছে। এখান থেকে ড্যাশবোর্ডে হলে এখানে যেগুলো আপলোড করবে সেগুলো এখানে দেখা যাবে। ঠিক আছে, এই যেগুলো আপলোড করবে সেগুলো এখানে দেখা যাবে। এইখানে এখানে আমরা আবার সিলেক্ট করে দিতে হবে কতটা লাইফ টাইম, যে সারা জীবনের জন্য যেগুলো দিচ্ছি সেগুলো দেখতে পারবো। দিস উইকে কতগুলো দিচ্ছে সেগুলো দেখতে পারবো। দিস মান্থ, দিস ইয়ার এগুলো সিলেক্ট করে দিলে যদি দিস ইয়ার দিয়ে গোটা বছরেরটা দেখাবে। ঠিক আছে, এরকম এখান থেকে ড্যাশবোর্ড। এরপর এখানে আপলোড ফাইল এখানে দিলে দিচ্ছি। এখানে আপলোড নিউ মানে কি যখন আমরা একটা ডিজাইন আপ দিব সঙ্গে সঙ্গে নিউতে থাকবে। নিউতে থাকার পর এখানে যেমন ওই অন্যত্র আমরা দেখেছি না যে এখন ইনফরমেশন দিতে হয়, এটার উপর ক্লিক করলে ইনফরমেশন দেওয়ার পর সাবমিট দিব। যখন সাবমিট দিব তখন ইন রিভিউতে চলে যাবে এখানে। ঠিক আছে, এরকম ইন রিভিউতে চলে যাবে। এইখানে প্রথম অবস্থায় আমরা 50টা ডিজাইন দিতে পারবো। কটা? 50টা বা 51টা। প্রথম অবস্থায় আমরা যখন 50টা ডিজাইন দিব, দেওয়ার পর আমরা 50টা ডিজাইন যখন কি হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন আমরা কি করব, এই 50টা ডিজাইনের তখন 501টা দিতে হবে, 51টা দিতে পারবো এখন। এরপর 500 এখন 37টা এখানে কি অ্যাপ্রুভ আছে, এটা তো আমি দেখাচ্ছি, এটা দেখানোর জন্য এখানে 37টা আছে। এখানে 50টা অ্যাপ্রুভ হয়ে যাবে, 51টা যখন 50টা বা 51টা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আমরা একসাথে 500 ডিজাইন দিতে পারবো। কিন্তু এইখানে ডিজাইন কি অ্যাপ্রুভ হতে অনেক সময় লাগে, 2 থেকে 3 মাসের চলে যায়। আবার কিছু কিছু সিস্টেম আছে, কিছু একদিনের ভিতরে অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, আমি সেই সিস্টেমগুলো দেখাবো। আমরা যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ আমরা জানি না, আমরা আমরা কি ফটোশপ ছাড়াই করব, অনলাইনেই করব কাজগুলো আপাতত। সেজন্য আমরা কিছু কিছু যাতে ফটোশপ এবং ইলাস্ট্রেটর ছাড়াই আমরা কাজ করতে পারি সেই কাজগুলো আমরা দেখব আজকে। ঠিক আছে, কীভাবে ডিজাইন করতে হয়, কীভাবে আপলোড দিতে হয় সেটা আমরা দেখবো A to Z। তো এখানে দেখার জন্য আগে এখানে আপলোড দেখলাম, এরপর এখানে আপলোডের ফাইল দেখলাম। ঠিক আছে, এখানে রিভিউতে দেখলে কী হবে সেইটা, এখানে যদি নট অ্যাকসেপ্ট দিলে রিজেক্ট করে দেবে, সেগুলো এখানে নট রিলিজ দিলে এখানে রিলিজে চলে যাবে। ঠিক আছে, এরকম। এরপরে যখন যদি যেগুলি অ্যাপ্রুভ হয়ে যাবে সেগুলি এখানে ড্যাশবোর্ডে চলে আসবে। কোথায় আসবে? ড্যাশবোর্ডে। এখানে দেখবেন আমার যদি আপলোডেড ফাইল আছে কয়টা এখানে সেটা দেখাবে ইন রিভিউ। এর উপরে যদি ক্লিক করি সেখানে দেখাবে 19টা ফাইল আপলোড দেওয়া আছে। ঠিক আছে, এগুলো এখনও অ্যাপ্রুভ করেনি। দেখুন যে আমি দেখি, এটা অনেক দিন হয়ে গেছে, এটা প্রায় 2 মান্থ। হ্যাঁ, ঠিক আছে। আর এটা কিন্তু কয়েকদিন মাত্র, 3 ডেজ। এটা আছে মান্ডালা 7 ডেজ। এগুলো কিন্তু কিছু সময় নেয়, ভেক্টর ফাইলগুলো আপলোড হইতে এই অ্যাপ্রুভ হতে অনেক সময় লাগে। এটা 23 দিন। এটি কিন্তু অল্প 3 ডেজ আছে। এই যে মেরি এটা আছে 1 ডে। ঠিক আছে, এরপরে ইনসাইটে যদি আমরা ইনসাইটে ক্লিক করলে এইখানে আমরা বাম সাইডে দেখবো রিসেন্ট টপ সেলার। যারা এরা টপ সেলার আছে তাদেরকে এখানে দেখাবে। টপ সেলারকে এই মার্কেট প্লেসে যারা যেই প্রোফাইলগুলো টপে আছে, যাদের ডিজাইনগুলো বেশি সেল হয়, তার ডাউনলোড হয়, সেই ডিজাইনগুলো এখানে দেখাচ্ছে, সেই প্রোফাইলগুলো এখানে দেখাবে। ঠিক আছে, এই প্রোফাইলগুলো এখানে দেখাবে। আমি যদি এইটার এখানে অনেকগুলো প্রোফাইল আছে, এই যে এইখানে এরকম। তো এখান থেকে যদি আমি একটা ক্লিক করে দিই এখানে এটার উপরে বা যে কোনো একটার উপরে ক্লিক করে, যদি আমি এই প্রোফাইলটার উপরে ক্লিক করি, ভিউ প্রোফাইল এখানে ক্লিক করি, তাহলে অন্য একটা পেজে ওপেন হবে। ঠিক আছে, যদি এইখান থেকে আরও একটা দেই প্রোফাইল, হ্যাঁ এটা একটা দিলাম, 2টা প্রোফাইল ওপেন করলাম, এখানে একটু সময় নিয়ে ওপেন হবে। ঠিক আছে, নেট স্লো মনে সম্ভবত, এই জন্য একটু দেরি আছে। হোক, এগুলো ওপেন হোক, তারপর আমরা আরেকটু এদিকে দেখি। এরপর আমরা এখানে এটা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবো। আমাদের কন্ট্রিবিউটর এখানে ট্যাক্স ইনফরমেশন ফ্রম টাইপ
W8 এইটা সিলেক্ট থাকবে আপনার আমাদের ভ্যালিডেটেড, এইখানে স্ট্যাটাস, এইখানে ডেট কত, এত তারিখে এত, এটা চাইলে এখানে ডাউনলোড করে আমি দেখতে পারি এখানে, ঠিক আছে। এখানে যে ডাউনলোড এই জিনিসটা আমি কি কি সিলেক্ট করছি সেটা আমরা দেখতে পারবো। এই যে এইখানে কি ঠিক আছে, এই যে এক কথা এখানে অ্যাড্রেস পার্ট 1 এখানে দিতে হবে, আমি এটা দেখে দেবো পরে। এলে অ্যাড্রেসগুলো এখানে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। কোনটা দিতে হবে সেটা আমি দেখে দেবো, এটা অ্যাড্রেসগুলো এখানে সিলেক্ট করে দিতে হবে, আমার এটা দেওয়া আছে, ঠিক আছে। এটা আমি দেখে দেবো কালকে, আজকে ওইগুলো দেখাচ্ছি না, এটা কোনো জরুরি না এখনই দিতে হবে সেটা না, ঠিক আছে। ইনসাইডে গেলে আমি তার আরগুলো দেখতে পারবো। এখন যদি এখান থেকে এগুলো এগুলো সে কিন্তু ডিজাইন দিচ্ছে 2025, ঠিক আছে। তারপরে কি যে এগুলো কিছু ডিজাইন দিতে, এগুলো কি ভেক্টর, এইটা এইটা আছে কি, এই যে একটা কালার দিছে, তো এই ফাইলগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা, এই যে এআই দিয়ে তৈরি, ফুল এটা আছে ফ্রি উইথ ট্রায়াল, ঠিক আছে। এই যে এগুলো কিন্তু হচ্ছে কি, এগুলো হচ্ছে ভেক্টর, এগুলো আমরা দিতে পারবো। এই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে, এটা কি, এটা কিন্তু ভেক্টর, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে সে। এটা কি কেমন আছে দেখি, এটার উপর ক্লিক করি, এটা ওপেন করি, এটা এই একটা ক্লিক করলে এখানে তার ইনফরমেশনগুলো দেখাবে। এটা কি ফাইল, এটা কিন্তু এআই দিয়ে তৈরি করা ফাইল, এইখানে আছে কি আছে, জেনারেটেড উইথ এআই, তার মানে এটা এআই দিয়ে তৈরি করা ফাইল। আমরা এআই তার মানে এটা থেকে বুঝতে পারছি যে আমরা এআই দিয়ে তৈরি করা ফাইল এখানে আপলোড দিতে পারবো, ঠিক আছে। এখানে ডাইমেনশন কত দিছে, এই এত এত এত। এরপর ফাইল টাইপ কি, জেপিইজি এন্ড পিএনজি, ক্যাটাগরি কি, গ্রাফিক রিসোর্স, ঠিক আছে। এরপর লাইসেন্স টাইপ, এইখানে এই ফাইল টাইপটা মানে কি, আমরা জেপিজি ফাইল আপলোড এখানে দিতে পারবো, পিএনজিও আপলোড দিতে পারবো, ঠিক আছে। তার মানে এটা যদি এইটা টাইটে দেখি, এটা এখানে একটু ক্লিক করলে একটু সময় নিয়ে ওপেন হবে, অনেক সময় নেট স্লো থাকে, তো সেই জন্য একটু এইটাও কিন্তু একই জেপিজি এবং পিএনজি ফাইল দুইটা। তা আমরা এখানে জেপিজি পিএনজি সবে ডাউনলোড করতে আপ দিতে পারবো। সবচেয়ে বেশি ডাউনলোড হবে যদি ভেক্টর ফাইল দিতে পারি, সেক্ষেত্রে আমাদের ভেক্টরগুলোও আমাদের বেশি ডাউনলোড হবে। আর ভেক্টরগুলো করার জন্য আমাদের অবশ্যই ফটোশপ ইলাস্ট্রেটরটা ভালো জানতে হবে, সেটা আমরা আগে এগুলো দেখি। বেসিক আমরা এআই দিয়ে দেওয়া শুরু করবো, এরপরে ইলাস্ট্রেটর শিখে নেব, ঠিক আছে। ওকে, যারা ইউটিউবে আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের এই অ্যাডোবে স্টকে যে ডিজাইন আপ দিতে যতগুলো কিছু লাগে সব কিছু আমাদের ভিডিও রয়ে গেছে, সেটা দেখতে পারেন। ওকে, আর ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, তাহলে আপনাদের যে মতামতটা জানাবেন, ঠিক আছে। এইখানে থেকে এইটা এই যে 2025 হ্যাপি নিউ ইয়ার 3D নাম্বার গোল্ড ইসোলেটেড অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আমি যদি এইটাই ডিজাইন করতে চাই সেটাও করতে পারবো আমরা। এটা কি ফাইল টাইপ জেপিজি অ্যান্ড পিএনজি। তা আমরা এই ফাইলটাতে দেখেন সব কিন্তু কি এআই রিলেটেড, এইটা হচ্ছে কি এআই দিয়ে তৈরি করা, তার এটা হচ্ছে কি যে রিলেটেড কোথায়, ক্রিসমাস রিলেটেড, যেহেতু সামনে ক্রিসমাস তাদের একটা ট্রেন্ড, এটা বেশি সেল হয় অবশ্য, এগুলো ডাউনলোড হওয়ার সম্ভাবনা বেশি আছে, সেগুলো আমরা এখানে দিতে পারি, আমরাও দিতে পারি, ঠিক আছে। এগুলো এটা কি, এইটা এখান থেকে যে প্রম্পটটা আমরা এখান থেকে নিব দরকার হলে, এরা কি লেখে তারা দিচ্ছে দেখি, একটু ক্লিক করে দেখি, তার এখানে ডিজাইন কতগুলো আছে সেটাও দেখতে পারবো আমরা, ঠিক আছে। একটু নেট ছিল তো এই জন্য সমস্যা করতেছে, এটাকে কেটে দিলাম। হ্যাঁ, এখান থেকে যদি আমি এখানে সে কি নাম দিয়েছে দেখি, এখান থেকে আমরা দেখতে পারি যে হ্যাপি নিউ ইয়ার, এইখান থেকে এটা কপি করে নিলাম, নেওয়ার পর আমরা এটা দিব, সেম টু সেম করবো না কখনো, এআই তো অবশ্যই আমাদেরকে কিছু চেঞ্জ করে দেবে। আমরা যদি এইটাতে ক্লিক করি, এটাতে ওপেন হইতে একটু সময় নিতেছে, তাতে আমি আইডিওগ্রামে যাই, আইডিওগ্রাম এবং লিওনার্ডো দুইটাতে ওপেন করব, লিওনার্ডো এআই, আর একটা দিব আইডিওগ্রাম।
নেটটা স্লো করতেছে দেখি। আমরা এটাতে লিয়ানাতে এসে গেট স্টার্টে ক্লিক করলাম, একটু সময় নিয়ে ওপেন হবে। হ্যাঁ, এখন আমি এখানে আসি, কিছু লিখব। আমরা এখানে যদি লিখি এটা, এইখানে যেগুলো কথা বললাম এগুলোকে বোঝা গেছে? এলে বোঝা গেছে আমি কি বলছি? আমি কালকে আর একটা অ্যাকাউন্ট করতে দেবো, সেটা হচ্ছে ড্রিমস টাইম, ঠিক আছে? আর ভেকটিজি অ্যাকাউন্ট আমি অ্যাকাউন্ট করতে দেব না, একটু কিছুদিন পর, মাসখানেক পর। কেন? সেইখানে কিছু অ্যাডোব স্টক বা আই স্টক বা অথবা অন্যান্য যে শাটার স্টকের ওই মার্কেট প্লেসের পোর্টফোলিওটা লাগবে, সেখানে আগে ডিজাইনগুলো আমাদের অ্যাপ্রুভ হোক, তারপর আমি ওগুলো দিব, ঠিক আছে? নাহলে ওর সমস্যা হবে, ওকে? নাহলে এলে অ্যাপ্রুভ করবে না ভেকটিজি। এখন আমি কি করবো, এখানে একটা প্রম্পট দিব। প্রম্পটটা কি? এইখানে আমরা কোনো প্রম্পট মানে কমান্ডটা দিতে পারি এইভাবে। আমরা এইখান থেকেও দিতে পারি, লিখে দিতে পারি, অথবা আমরা কোনো ইমেজ থেকেও প্রম্পট তৈরি করে নিতে পারি। ইমেজ থেকে কীভাবে প্রম্পট তৈরি করতে হয় সেটা আমি কালকে দেখাবো, আজকে দেখাবো না। আজকে আমি আজকে একটু নেটটা স্লো করতে চাই, অত বেশি দেখা যাবে না তত। এখানে ইমেজ ক্রিয়েশন দিলাম, দুইটা আগে ওপেন রেডি করি, তারপর আমি প্রম্পট লেখা শুরু করব, ঠিক আছে? এইখানে যদি আইডিওগ্রামে আসলাম, আসার পরে আমি চাচ্ছি, তো আজকে নেটটা স্লো করতে চাই, এই জন্য আমি এগুলি আর আজকে দেখাবো না, কালকে দেখাবো। নেট একবারে স্লো দেখা যাচ্ছে, নেট ঠিকভাবে চলতেছে না, এগুলো ওপেন হইতে অনেক সময় নিতেছে, ঠিক আছে? তা আমি এখানে একটা প্রম্পট লিখি। আজকে যদি আমি একটা এইখানে আমরা একটা দেখি আসি আগে কি করা যায়। যে এটা অনেক লিখতে পারি, অথবা আমরা এইখান থেকে এসে এইখানে এই যে ক্রিসমাস ওয়েলথ আইসোলেটেড অন ট্রান্সপারেন্ট অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আমরা চাইলে এইটা নিতে পারি, এইখান থেকে এটা কপি করে নিতে পারি। এইটা কপি করে নিলাম, ঠিক আছে? কপি করে নেওয়ার পর আইডিওগ্রামে গেলাম, আইডিওগ্রামে গেলে এখানে গিয়ে পেস্ট করে দেবো। তো এখানে আবার আরেকটা সামনে লিখতে পারি, ক্রিয়েট আ ইসোলেটেড, ওইটা কপি করে এরপর আমি দিব উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, দেওয়ার পরে এইখানে দেওয়ার পরে এটা যখন এইখানে থাকবে, আমরা রেশিওটা এখানে 16.9 দিতে পারি, 1.1 দিতে পারি। আমি 1.1টা রাখলাম। এরপর এখানে এইটা ম্যাজিক প্রম্পটটা অটো থাকবে, এইখানে মডেল এটা যেটা আছে এটা অটো নিবে। এরপর নিচে এই সাইড দিয়ে এইখানে আমি রিয়েলিস্টিকটা সিলেক্ট করে দেবো, রিয়েলিস্টিক, ঠিক আছে? অটো নয়, রিয়েলিস্টিক, এটা আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা জেনারেটে ক্লিক করব। কোথায়? জেনারেট, এখানে জেনারেট, অথবা এন্টার বাটনে চাপ দিলে হবে। একটু সময় নিয়ে আমাদের এটা ডিজাইনটা দেবে। আমি এই সেম প্রম্পটটা যদি এটা কপি করে নেই, কপি করে নিয়ে আমি দেখি কোনটাতে কীরকম ডিজাইন দেয়, সেই জন্য আমি এইখানে লিওনার্দোতে আসলাম। আসার পরে এইখানে যদি আমি এইখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর আমি এটাকে এইখানে মডেলকে দিলাম, মডেলটা এই জায়গাতে ক্লিক করে মডেল আমি দিলাম লিওনার্দো লাইটিং এক্সেল, এটা দিলাম আপাতত, ঠিক আছে? এরপর আমি এইখান থেকে আমাদের ইমেজ কয়টা জেনারেট হবে? 4টা জেনারেট হবে। এদিকে আর কোনো কিছু আমি এইখানে আমার 8 করে কাটবে, 1000 স্কোয়ারটা কি আছে? স্কোয়ারটা নেই, 1024/1024 এটা দিলাম আমি, 1024/1024 দিলাম। এটাতে 1010 টাকা করে কয়েন নিয়ে নেবে আমার। নেওয়ার পরে আমি আর এখানে কোনো কিছু আমি দিতেছি না। এখানে অটো, এখানে নেগেটিভ প্রম আমি চাইলে দিতে পারতাম, এখানে চাইলে, ঠিক আছে? আমি এটা দিতেছি না, ঠিক আছে? এখন আমি এইখান থেকে এটাকে জেনারেটে ক্লিক করব, জেনারেট, দেখি কোনটাতে কি ডিজাইন দেয়। একটু সময় নিয়ে যদি 4টি ডিজাইন আমাদেরকে দেবে, দেখি এখানে এখনো হয় নাই, একটু সময় নিতেছে, দেরি, অনেক সময় নেয় এই জায়গাটাতে। যাতে আমরা এইদিকে একটু দেখে আসি আর একটু। এইখানে ক্রিসমাস রিলেটেড আর কি আছে দেখি। এইখানে এই দেখেন এইগুলো, এখান থেকে আমরা এগুলো আইডিয়া নেব।
প্রথম পেজে যেগুলো আছে সে কীভাবে প্রথম পেজটা যাব আমি এই যে এইখানে ইনসাইডে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এখানে টপ প্রোফাইলগুলো দেখাবে। তো এইগুলো থেকে আমরা কিছু আইডিয়া নিয়ে আসবো, অথবা আরেকটা আইডিয়া নিতে পারি, সেটা হচ্ছে আমরা সরাসরি কোথায় যাব, এই যে এগুলো থেকে আমি এখান থেকে ক্লিক করে এগুলো নিয়ে দেবো। সরাসরি আমরা এখান থেকে এটি অ্যাডোব স্টকে যাইতে পারি। অ্যাডোব স্টক সরাসরি কন্ট্রিবিউটার না, অ্যাডোব স্টক। এখানে আসার পর আমি এইখানে মাউসটা রেখে আমি কি করব, চাইলে আমি এখানে কিছু সিলেক্ট করে দিতে, অথবা অল আমি এখানে কিছু দিলাম না, এখানে দিলাম, দিয়ে যদি দেই পিএনজি ইমেজ এটা দিলাম, দেওয়ার পর এন্টার দিলাম, ঠিক আছে, দিয়ে সার্চ, তাতে এরকম আসতেছে। এরপর এই সাইড দিয়ে ফিল্টার এখানে ক্লিক করে আমি এখান থেকে সিলেক্ট করে দিব, যেহেতু আমরা এআই দিয়ে কাজ করবো আপাতত, সেজন্য আমি এখানে সিলেক্ট সাইটে এখানে থাকবে, এইখানে একটু নিচে আসলে দেখা যাবে জেনারেটিভ এআই অনলি এটাকে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তাহলে এআই দিয়ে যে ডিজাইনগুলো করে আপ দিয়েছে সেই ডিজাইনগুলো আমাদেরকে দেখাবে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস, এইখানে রিলেভেন্সটা রাখবো না, এই যে শর্ট বাই, এখানে রিলেভেন্স রাখবো না, এখানে রাখবো কি, এখানে রেখে ডাউনলোডে ক্লিক করে দেবো। ডাউনলোড অর্থাৎ যেগুলো ডাউনলোড হয়েছে, অর্থাৎ যেগুলো পপুলারে আছে, যেগুলো সবসময় ডাউনলোড বেশি হয়, সেই জিনিসগুলো আমরা এখান থেকে নিব, ঠিক আছে। নেওয়ার পর এখান থেকে দিয়ে আসলাম, এগুলো হচ্ছে কি ডাউনলোড বেশি আছে, ঠিক আছে। এইটা যে গিফট বক্স, এইটা যেহেতু আমাদের কি, এটা কান্তা এটা কি, এটা হচ্ছে ওই ক্রিসমাস রিলেটেডই থাকে, এটাকে আমি ক্রিসমাসের এটা টুপি, কিন্তু এটাতে ক্লিক করলাম, দেখে আমার ডিজাইনগুলো কেমন দিয়েছে, এইতে ডিজাইন কিন্তু ভালোই দিয়েছে, দেখছেন। এইতে এখানে আমি আর একটা দিতে পারি, এখানে এখন এই ডিজাইনটা আমাকে দিয়েছে, আমি এই ডিজাইনটারে আরেকটা অন্য ডিজাইন দিব, এই যে এইখানেও কিন্তু আমাদের কিছু ডিজাইন দিয়ে দিয়েছে, ঠিক আছে। এইতে তারপরে আমি ক্লিক করলাম, করার পরে দেখি কোনটা নেওয়া যায়, আগে দেখে নিই। হ্যাঁ, আমরা চাইলে এই ডিজাইনটা নিব, এই ডিজাইনটা নিতে হবে। এটাতে ক্লিক করলাম, করার পরে জেপিজি ডাউনলোড দেওয়ার পর এইখানে কেমন দেখা, এইটাও নিতে পারি, ঠিক আছে। এইটাও যদি নেই, এটা দিলাম, এটা আমরা নিব না, এটা তো পাওয়া হবে না, এইটা নিতে পারি, এটাকে ডাউনলোড দিলাম, ঠিকই। পরে আমরা দেখব কোনটা নেওয়া যায়, এখান থেকে আমি এটা সেম, এটাকে ওপেন করলাম, দেখি কোনটা নেব, সেটা দেখে এটা সাইডটা আগে দেখে নিই, তারপরে, ঠিক আছে। বোঝা যায়, মাইকগুলো ঠিক করতে হবে সবাইকে। এখান থেকে সাইডটা ডিজাইনে নিতে পারি, এখানে ডাউনলোড, এতে কোথায় ডাউনলোড আছে, এই যে ডাউনলোড, এতে নিচের দিকে ডাউনলোড, এইটা ইমেজের উপর ডাউনলোড, আবার এইটা ইমেজের উপর ডাউনলোড, আবার এখানে এসে ডাউনলোড। এখানে আমি আর একটা জিনিস দিব, এখন এই ব্যাকগ্রাউন্ডগুলো চাইছি, আমি এই ব্যাকগ্রাউন্ডগুলো আমাদের গ্রাডিয়েন্ট হবে, আমি তখন এই কিছু এগুলোর গ্রাডিয়েন্ট সহ আমি কি দেব, এই ব্যাকগ্রাউন্ড হবে গ্রাডিয়েন্ট, ক্রিয়েট এ ক্রিসমাস ইসোলেটেড উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তো আমি দিচ্ছি উইথ গ্রাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, দিয়ে এটা এন্টার দিলাম। গ্রাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দেখি এখন। এরপর আমাদের যে ইমেজগুলো নিয়ে নিলাম সেগুলো এখান থেকে ডাউনলোড, এখানে ওপেন করলাম, ঠিক আছে। কয়টা ইমেজ, এইটা। এখন আমি এগুলো দিয়ে কী করব, আমি যেহেতু এটাকে আমি এখানে কি দিব, পিএনজি করে দিব, তাই না। আমি এখানে পিএনজি দিব, পিএনজি ইমেজ আপ দিব, অথবা জেপিজি দিব। তা আমরা এখানে কিছু নিয়ম আছে, যে পিএনজি ইমেজ যদি আপ দেই সেক্ষেত্রে আমাদের অনেক দিন সময় লাগবে, অথবা জেপিজি দিও, যাতে আমি কয়েকটা জিনিস দেখে দেবো, যাতে 1 থেকে 2 দিনের ভিতরে আমাদের ডিজাইনগুলো অ্যাপ্রুভ করে, সেই জন্য সেই কাজগুলো আমরা করব। তবে পিএনজিও প্রথমে আমরা পিএনজিটাই আপলোড দেবো। এটা ফাইলটা এখানে করার পরে আমি এইখান থেকে এই একটা প্রোফাইল, এটাকে আমি
আপাতত এটা এই প্রোফাইলটাকে আমি আমি কেটে দেই একটু, যাতে কাজের সমস্যা করে। এটা একটা সানটা হেড, ঠিক আছে। তো এইটা, তো এখন আমি আগে এখানে যাব, এখানে গিয়ে আমাদের ইমেজগুলোকে কি করব, রিমুভ বিজি, তাই না, রিমুভ বিজি, রিমুভ বিজি মানে বিজি বলতে বিজিতে কি বোঝায়, ব্যাকগ্রাউন্ড। বিজিতে কি বলে, ব্যাকগ্রাউন্ড। বিজিতে কি, এটা মনে রাখবে সবাই, বিজিতে বলে কি, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, মনে থাকবে, ওকে। এখন এইখান থেকে আমি এটাকে, ফোল্ডারগুলো কোথায় আছে আমার, এটাকে আমি কেটে দিলাম, এটাকে ওপেন করে আমি এখান থেকে এই লাস্টের এটা দিলাম, এটাকে করে সিলেক্ট করে দিলাম। দেখি আমাদের এখানে ইমেজ তৈরি হয়েছে কিনা, এইটা এখনো তো হয়নি, সেরকম দেয়নি ইমেজ। অবশ্য এটা ভালো আছে ওইটার থেকে, ইমেজগুলো সুন্দর হয়েছে, ঠিক আছে, ইমেজগুলো কিন্তু সুন্দর হয়েছে। এগুলো থেকে পিএনজিটিতে দিতে পারি, ওকে। পিএনজিটিতে আমাদের ইমেজগুলো দ্রুত অ্যাক্টিভ হয়ে যাবে, এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে, বুঝেছি। আমরা এখান থেকে 3টা ইমেজ ডাউনলোড করে দেবো, এদিকে 1টা 2টা 3টা, সেভ আউতে লেখা। এখানে আমি আরেকটা ভাবে লিখতে পারি, এখানে আমি আরেকটা জিনিস দিব, দেখি এইটাতে দেই যে গ্রাডিয়ান, আমি যদি এইখানে দেই, এইখানে আমি দিব যে গ্রাডিয়ান ইমেজ, এটা আমি এইটা আমি আবার পাঠিয়ে দিতেছি। গ্রাডিয়ান ইমেজ দিতেছি, ঠিক আছে, ফটো দিতে পারি, ইমেজ দিতে পারি, পিকচার দিতে পারি। তো আমি গ্রাডিয়ান ইমেজ এটা আমি কপি করে নিতেছি, কপি করে নিয়ে আমি এখানে দিয়ে দিতেছি, ঠিক আছে, এখানে পেস্ট করে দিতেছি। এটা একটা প্রম্পট নাও। এরপর আমি আরও অন্যভাবে কীভাবে প্রম্পট আমরা মেক করতে হবে সেটা আমি দেখাবো। এইখানে রিয়ালিস্টিকটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এইখানে এটা যা আছে তাই এইভাবে জেনারেটে ক্লিক করে জেনারেটে ক্লিক করে দিলাম। এটা এখানে একটু সময় লাগে হইতে জিনিসগুলো। আমি যদি এই জায়গাতে আমি আরেকটা জিনিস লাগবো, সেটা আছে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে কিনা সেটা দেখি। একটু সময় নিয়ে করতেছি। একটু সময় নিয়ে, এখানে রিমুভ বিজি এখনো আসছে না। এইরকম কিন্তু 4 টাইমে 4 রকম হয়েছে। এইখান থেকে না, এখানে ভালো হয়নি তত, এটা নেওয়া যায় অবশ্য, ঠিক আছে, আমরা এটা নিব না এখান থেকে। প্রতিটা যে ভালো হবে তা কিন্তু না, ঠিক আছে, প্রতিটা ইমেজে যে সেম ভালো হবে তা কিন্তু না, কিছু ভালো হবে কিছু খারাপ হবে, এরকম। আমি এই জায়গাতে একটা জিনিস লিখবো, এখানে এই জায়গাতে এই জায়গাতে এটাকে ক্লিক করে এটাতে আমি এই সেম পাউডার কপি করে দিলাম। এটা ক্রিয়েটে আমি যে বার্গার দিতে চাইছি, বার্গার এইটাকে বার্গার, ক্রিয়েট এ বার্গার বার্গার গ্রাডিয়েন্ট ইমেজ, এটা দিলাম। দেওয়ার পর আমি এইটাকেও আমি করে দিতেছি, দেখি এখন কেমন দেয়, ঠিক আছে। তারপর আমি এখানে জেনারেটে ক্লিক করে দিলাম। এটা আর ভিজিটের ব্যাকগ্রাউন্ড এত রিমুভ হতে এত সময় লিখতেছে কেন বুঝলাম না।
দেখি আর একটা ইমেজ দিই তো, পরে যেগুলো ডাউনলোড করলাম এখান থেকে একটা দিই। অথবা আমি আগে এটা লগ ইন করে নিই গুগল দিয়ে, তাহলে একটু তাড়াতাড়ি হবে আশা করা যায়। ঠিক আছে, এখন তো ইমেজগুলো দেই, দেখি কি অবস্থা। তো সময় লাগার তো কথা না। এই তো হয়ে গেছে। ঠিক আছে, এটা লগ ইন করলে একটু দ্রুত হয়। ঠিক আছে, এখানে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড এটাকে দিলাম, দেখি এটাও হয়ে গেছে ডাউনলোড। এটাকে দিলাম, এটাও দিয়ে দিলাম ডাউনলোড। ঠিক আছে, পিএনজি দিলাম। তো আমি এখান থেকে আরও একটা দিই, এখানে লাস্টের ইমেজগুলো আমার ভালো হয়েছে এইগুলো। তারপর এখানে ওপেন করে দিলাম। পিএনজি, পিএনজি এইগুলো কিন্তু 500 করে হয়ে গেছে। ঠিক আছে, এই ইমেজগুলোর সাইজ কত হয়েছে? 500। এটাকে আমি ধরে কি করব, এটাকে ধরে আমি ইয়াতে দিব। এখন আমরা কিন্তু ফটোশপ দিয়ে করবো না, আমরা কি দিয়ে করবো, এখান দিয়ে ফটোপিয়া। ঠিক আছে না, ফটোপিয়া এখানে গেলাম। এখান থেকে আমাদের ইমেজ কীরকম দিয়েছে দেখি। এই যে গ্রাডিয়েন্ট কিছু ইমেজ দিয়েছে, দেখি সুন্দর সুন্দর কিন্তু ইমেজ। এগুলোকে আমরা কি করব, এগুলোকে আমরা দেখি নি কেমন। এই যে সুন্দর আছে, সুন্দর ইমেজ। ঠিক আছে, সুন্দর ইমেজ আমরা চাই এইটাকেও দিতে পারি। ঠিক আছে, তাই এটা আমরা দেবো না, আমরা এই দ্বিতীয় এই তিনটা দেবো আমরা। দেখি দেখি এখান থেকে এইটা নিলাম ডাউনলোড, এখান থেকে এইটা ডাউনলোড দিলাম এবং এটা ডাউনলোড দিলাম, তিনটা। আমরা এইখানে ফটোপিয়াতে আসার পর আমরা এইখান থেকে আমাদের ফাইল তিনটা এখান থেকে ধরে কি করবো, 4টা ফাইল, তাই না? 4টা ফাইল এখানে ধরে এখানে টেনে এখানে ছেড়ে দেবো। ছেড়ে দিলে 4টাই দেয়, 1 2 3 4। তা আমি প্রথম থেকে শুরু করি, এখান থেকে শুরু করি। এখানে এটাকে আমি কি করব, এখান থেকে ইমেজ, যে কোনো একটা ইমেজ সিলেক্ট করার পর এখান থেকে কোথায় দেবো, ইমেজ। ইমেজ থেকে আবারও আমি ভালো করে কালকেরটাই দেখাচ্ছি, ইমেজ সাইজ। ইমেজ সাইজে গিয়ে এখান থেকে কি করব, এখানে কত দিব, 1200 দিই, তাই না? এখানে 1200 দিলে হয়ে যাবে। যদি আমি সরি এই অ্যাডোবেসটাকে কত 1200 দিলে হবে না, আমরা এটাকে পিএনজি টিডিতে যদি দেই, কোথায়, পিএনজি টিডিতে, সেক্ষেত্রে কত হবে, 1200। তা আমরা এখানে আগে সাইজ কিন্তু দিব না, আমি আগে কি দেব, আমরা এখানে আগে দিব কি, এই ডিপিআইটা কত দিব, ডিপিআই 300। ঠিক আছে, দিলাম। দেওয়ার পর এখন আমরা এখানে কি করব, সাইজটা দিব আমাদের কত, আমরা এখন দেখে আসি। আগে আমি দেখে আসি বলবো। এখানে আপলোডে যদি ক্লিক করি, আপলোডে ক্লিক করার পর পিএনজি, পিএনজি ইমেজ এখানে আছে, জেপিজি এখানে আছে, ট্রান্সফার পিএনজি, যে পিএনজি 100 মেগাপিক্সেল হতে হবে। ঠিক আছে, রেজুলেশন 4 MP। ঠিক আছে, আমি এইটাকে দিব কত, এই এখানে যদি লিখি আমি তাইলেও হবে। আমি এখান থেকে 5000 দিব, 5000 5000। ঠিক আছে, 5000 দিলাম, 5000, 4000 দিলে হয়, 5000 দিয়েছি আমি। ঠিক আছে, আমি যদি এইখানে আরেকটু দেখে আসি ফাইলগুলোর সাইজ কত, এই ফাইলটার সাইজ কত তা দিয়েছে দেখি, যেটা ওপেন করেছিলাম। একটু নেট স্লো, তাই তো একটু সমস্যা করতেছে।
যে ডাইমেনশন দিয়েছে কি 5824, এত এত। তা আমি এখানে আরও বাড়ে দিব, 5000 যদি দেই, কখন দিব 5000 সেটা আমি বলতেছি। 5000 দিব তখনই যখন আমাদের ইমেজগুলো জেপিজিতে যদি আমি আপলোড দেই, অথবা অন্য কিছু যেমন পিএইচডি বা জেপিজি, এআই, ইপিএস, তখন আমরা সেক্ষেত্রে আমরা 5000 দিলেও সমস্যা নেই, 3000 4000 দিলেও সমস্যা নেই, হয়ে যাবে। আমি এখন দিব, এটি দিবে 7500, 7000 কত 500 দিলাম, দিয়ে এরকম দিলাম এটা যেহেতু। এরপর ডিপিআই 300 দিলাম, দেওয়ার পর এখানে আমি ওকে দিলাম, ঠিক আছে, ওকে। এটি ইমেজের নাম কি, আমি এই নামটা নিয়ে আসি এখানে, ইমেজের নাম কি দিছি, এই যে এখানে আছে না, এগুলো কি বুঝা আছে? ক্রিসমাস ওয়েলথ, এটা আমি কপি করে নিলাম, ঠিক আছে, বুঝা বুঝা আছে নাকি বলতে হবে। এখন আমি এটাকে কি করব, এটাকে সেভ করে দেব। সেভ করার জন্য কি করব, এটাকে এই যে বড় হয়ে গেছে, এটা সাইজটাকে কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করে নিব। প্লাস দিলে বড় হবে, মাইনাস দিলে ছোট হবে। এরপর আমি এটাকে এরকমই থাকবে, আমি এটাকে কি করব, ফাইল সেভ করব। ফাইল থেকে কোথায় যাব, ফাইল থেকে এক্সপোর্ট আস থেকে পিএনজি, এক্সপোর্ট আস থেকে পিএনজি, যেখানে পিডিএফও দেওয়া যাবে। পিডিএফ হচ্ছে এইটার ডিফল্ট, সেভ করলে এইটার ফটোশপে সেভ করলে পিডিএফ হয়, এটা তো ফটোশপে দিয়ে সেম এতে। তো এইখানে আমি দিব কি, আমরা যেহেতু পিএনজিতে আপ দিব, এখানে পিএনজি সিলেক্ট করে দিলাম। একটু সময় নেবে অবশ্য, আজকে এমনিতে একটু নেট স্লো, একটু আরও বেশি সময় নেবে। চাইলে এখানে আমরা নেমটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। এখানে নাম টাম দিতেছি না, পরে নাম দিব। এখানে সেভে দিলাম ক্লিক, সেভ দেওয়ার পরে এখানে সেভে চলে যাচ্ছে, কিন্তু আসলে এখানে নামটা দিলে ভালো হতো। এখানে আমি আবার নামটা দিয়ে দিতেছি। এই আমি ওপেন করে নিই, নামটা দিয়ে দেবো আমি। সরি, এটা ডিলিট করে দিচ্ছি, আবার নতুন নামই দেবো। আবার আমি আবার সেভ করতেছি ফাইল, নেট সমস্যার কারণে একটু সমস্যা করতে। এক্সপোর্ট আছে, এরপর পিএনজি, নেট একটু স্লো তো, সেজন্য স্লো কাজ করতেছে। ফাইল থেকে এক্সপোর্ট আজ থেকে পিএনজি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আমি একটা ফাইলে দিব, আজ বেশি করবো না, এখানে নেট খুবই স্লো,
করতেছে, এই যাতে সমস্যা করতেছে। এটা আমি ডিলিট করে দিই, এখন আমি এটা রাখবো না পেজগুলো, তাতে কাজ করতে আমাদের সুবিধা। এখন আমরা এখানে এখানে আমাদের নামটা দিয়ে দিতে পারি, নামটা দিয়ে দিলাম আমি। পরে আমি আবার সেভ করে এখানে সেভে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে যাচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন এই ফাইলটা আমি এইটা থেকে কেটে দিলাম, এটা আমি রাখবোই না। এরপর ফটোশপে যে এটা আমরা ফটোশপে করলে ইজিলি হবে, ফটোশপে নেট লাগবে না, এটা অফলাইনে করা যায়, ঠিক আছে। এরপর আমরা কি করব, আর একটা যে ইমেজ মেক করলাম যে এইগুলা, এটাকে আমি কি করব, এটাকে আমি কি করব, এটাকে আমি জেপিজিতেই আপ দিব। কিতে? জেপিজিতে। আসলে কি জেপিজিতে আপ দেওয়া যায়, এটা আমরা দেখে আসি একটু। এটার উপর ক্লিক করলাম। এখানে যদি আমি দেখি জেপিজি ইমেজ জেপিজি ক্লিক করে এন্টার দিলাম, সার্চ করলাম। এখানে ফিল্টারে ক্লিক করলাম, ফিল্টারে ক্লিক করার পর দিব আমি কি দিব, জেনারেটিভ অনলি এআই অনলি, এটা ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখবে যে ইমেজ দিতেছে। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এআই দিয়ে মেক করা জেপিজি ইমেজ। কিছু পিএনজিও আছে, কিন্তু জেপিজি, এটা জেপিজি হলো, যেগুলো জেপিজি, এগুলো জেপিজি। চাইলে আমরা এখানে যদি আমরা সিলেক্ট করে দেই, রিলেভেন্স আছে এখান দিয়ে যদি ডাউনলোড করে দিই, শর্ট বাই ডাউনলোড, যেগুলো ডাউনলোড হয়েছে, যেগুলো পপুলারে আছে সেগুলো দেখাবে এখানে। যেগুলো এই রেজাল্টগুলো আমাদেরকে দেখাবে, এগুলো এআই দিয়ে তৈরি করে এআই লেখা আছে এখানে, ঠিক আছে। তার মানে এআই দিয়ে ডিজাইন এখানে অ্যাপ্রুভ করে এবং ডাউনলোড হয়, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই থেকে প্রম্পটগুলো নিয়ে ডিজাইন করতে পারি এই রিলেটেড। এখানে যদি এই যেগুলো টপ রেটেড পেজে থাকবে সেখান থেকে আমরা ডিজাইন এখান থেকে নেব। এখানে তাতে আমাদের কি হবে, আর্নিংটা বেশি হবে, আমাদের ইমেজগুলো ডাউনলোড বেশি হবে, ঠিক আছে। এরপর আমরা ভেক্টর কিছু দিব। ভেক্টর দেওয়ার জন্য ইলাস্ট্রেটর শিখতে হবে আগে, ইলাস্ট্রেটর শেখার পরে লাগবে। ইলাস্ট্রেটর যারা জানা আছে তারা ভেক্টরও তৈরি করতে পারবে। এটা আমি ভিডিও একটা দিয়ে দিব অবশ্য, আমাদের ভিডিও দেওয়া আছে অলরেডি ওতে, আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে গেলে দেখা যাবে ওগুলো, ঠিক আছে। তো এগুলো যদি আমি এখানে এটার উপরে ইমেজটার উপরে ক্লিক করি, এখানে ইমেজটার উপরে ক্লিক করি, তার ইনফরমেশনটা আমরা দেখবো, ঠিক আছে। এটা আছে, এইটা ফাইলটা কি, ফাইল টাইপ জেপিজি, ফাইল টাইপ কি জেপিজি, ফাইল টাইপটা এটা ইমেজটা তৈরি জেনারেটেড উইথ এআই দিয়ে, অর্থাৎ এআই দিয়ে তৈরি করা এটা ইমেজ। এটার আছে ফাইল সাইজ আছে এটা 5376 বাই 3000। তো আমি এটা করে জেপিজি ডিরেক্ট 5000 দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তা আমি এইটাকে, আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম, এই ইমেজটা যে ডাউনলোড করলাম এর সাইজ কত আছে, 526 কেবি মাত্র, অনলি। এটা কেবি আছে সাইজ, আর আছে ডাইমেনশন আছে 1024। এই 1024 ফাইল যদি আমি ওইখানে আপ দিই, কোথায়, আমাদের অ্যাডোব স্টকে, সেক্ষেত্রে আমাদের ফাইলগুলা রিজেক্ট করে দিবে, কোয়ালিটি স্ট্যান্ডার্ড বলে রিজেক্ট করে দিবে, ঠিক আছে। তা আমাদের এই ফাইলগুলোকে আমরা কি করব, আপ স্কেল করব। যারা আমরা মোবাইল দিয়ে করতে চাচ্ছি বা করব, তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা তাদের জন্য হবে। আর যারা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করবেন তাদের জন্য, তারা ওইটা করতে পারবেন, কিন্তু তাদের জন্য একটা স্পেশাল সফটওয়্যার আছে এখানে। এটা আছে একটা সফটওয়্যার আছে, সেটা আছে আপ স্কেল সফটওয়্যার দিয়ে আপনার অফলাইনে করতে পারবেন এটাতে ইজিলি। এটা কম্পিউটার ইনস্টল করে এটা দিয়ে কাজ করা যাবে, ঠিক আছে। যাতে এই আপ স্কেল সফটওয়্যারটা নেই তারা চাইলে আমাদের কাছে নিতে পারেন। আমাদের এই সফটওয়্যারটা যদি নিতে চান, সেক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে বা প্রোফাইল রয়েছে, লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যুক্ত হয়ে আমাদেরকে মেসেজ করবেন, আমরা এটা আপনাদেরকে ফাইলটা দিয়ে দেবো, ঠিক আছে। অবশ্যই আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট দেবেন, ঠিক আছে। তাই আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো ধন্যবাদ।
আমরা এখানে এসে লিখবো আমাদের আমাদের এখন অনলাইনে করব যারা আমাদের এই সফটওয়্যারটা নাই, অথবা আমরা চাচ্ছি যে এআই টুল দিয়ে আমরা এই কাজটা করব, অথবা মোবাইল দিয়ে করতেছি, সেক্ষেত্রে তাদের তো মোবাইল দিয়ে যদি করি সেক্ষেত্রে আমাদের অনলাইনে করতে হবে। ঠিক আছে, তাদের জন্য আমাদের একটা তাদের জন্য হচ্ছে যে আমরা এখানে কি করব, অনলাইনে করার জন্য আমাদের একটা এই অনলাইনে ইমেজ 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 আপস্কেলার একটা ডাউনলোড যাইতে হবে। ইমেজ আপস্কেলার এটা দেখলাম। ঠিক আছে, ইমেজ আপস্কেলার এখানে ক্লিক করলাম। এখানে দেখে নেন কীরকম, এই ইমেজ আইএমজি আপস্কেলার এটা। ঠিক আছে, এটার ভিতরে ঢুকতে হবে। ঢুকার পরে এইখানে আপনি ফ্রিতে করতে পারবেন। আপনি চাইলে এখানে একটা ফ্রি একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন। ঠিক আছে, গুগল দিয়ে করে নিতে পারবেন। ঠিক আছে, তাতে এখানে আপনি চাইলে এখানে ইমেজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। এখান থেকে আমি এই ফোল্ডারটা এনে আমি এখান থেকে একটা ইমেজ এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম এখানে। ঠিক আছে, এখানে দেওয়ার পরে আমি এইখানে দেখেন রেশিও আছে 200, আমি এখানে 400 করে দিলাম। 400 করে দেওয়ার পর এখানে আপস্কেল স্টার্ট এখানে ক্লিক করলাম। ঠিক আছে, এখন এটা আপস্কেল হয়ে যাবে। এই যে ফাইল আপস্কেল সাকসেসফুলি। তো এখন চাইলে আমি এখানে হচ্ছে প্রসেসিং চলতেছে। ঠিক আছে, এখানে হলে এখানে ডাউনলোডের অপশন আসবে। এই যে চলে হয়ে গেছে, এখানে আমি ডাউনলোড এখন করতে পারবো। ফাইলটা এখানে ডাউনলোডে ক্লিক করি, ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ফিনিশিং এই যে হতেছে। ভিডিওটা একটু লং হবে অবশ্য। এটা এখন ফিনিশ হচ্ছে। ঠিক আছে, নেটের সমস্যার কারণে একটু সমস্যা নিল। ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এখানে ডাউনলোড এখানে যদি আমি কি ডাউনলোড এটা এখন সাইজ কত হয়েছে দেখি। এখানে জেপিজি ফাইল এখানে সাইজ 4000 হয়েছে। ঠিক আছে, 4000 বাই 4000 হয়ে গেছে। এখন চাইলে আমরা এটাকে আরও সাইজ ইনক্রিজ করতে পারি, সেটাতে আমি এটাকে ফটোশপ দিয়ে করি। এইখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে চাইলে এখানে ওপেন উইথ ফটোশপে দিতে পারি, অথবা আমি এখান থেকে টেনে নিয়ে ড্র্যাগ করে নিয়েও দিতে পারি। এখান থেকে টেনে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, ওপেন হবে একটু সময় নিয়ে। এখন এখানে আনলক করে দিই। এখন আমি এটাকে জেপিজিতে সেভ করি। আমি যে এটাকে সাইজ দেখার জন্য যা ফটোশপে আমরা দেখতেছি, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার আই প্রেস করলে এখানে আমরা সাইজ দিতে, এখানে 72 দেওয়া আছে। এখানে আমি যদি এখানে 4000 3000 দিয়ে দেই, 300 দিয়ে দেই, দেওয়ার পর এখন আমাদের সাইজ কিন্তু অনেক 17000 হয়। তো আমি এখানে দিব কত, 6000 দিলাম, বা 5000 দিতে পারি। দেওয়ার পর ওকে দিলাম। ঠিক আছে, ওকে, এখানে পিকচার সিলেক্ট করা থাকবে অটোমেটিক। ওকে দিলাম, 5000 দিলেও হবে। ঠিক আছে, আর যদি আপ স্কেল করার পর যে সাইজটা হবে সেটাও আমরা ডিরেক্ট আপলোড দিতে পারি। সেটা আমরা কি ডিরেক্ট আপলোড দিতে পারি, অথবা যদি ওই 4000 বা আরও কম থাকে, সেক্ষেত্রে যদি আপলোড না নেয় সেক্ষেত্রে ফটো পিয়াতে গিয়ে, যারা মোবাইল দিয়ে দেখতেছি, মোবাইল দিয়ে করবো, যারা ফটোশপ জানি না অথবা ফটোশপ মোবাইল দিয়ে করতেছি অথবা ফটোশপ জানি না, তারা কি করবো, আপ স্কেলে গিয়ে আমরা সেম কাজটা করতে পারি। ঠিক আছে, আপ স্কেলে গিয়ে এটা ফাইল থেকে ইমেজ থেকে সেম একই জিনিস, যেটা এখানে যেরকম সেখানে ফটো পিয়াতেও এরকম। এখানে একটু সময় নিয়ে কাজটা করছে। আর তার আগে আমরা এটা কাজ হয়ে চলতে থাক, আমরা কাজটা করে নিই। সেখানে যাই আমরা, এখানে গিয়ে আমাদের
আমরা এখানে আসলাম, আসার পরে আমাদের এখন আপলোড দিব। আমরা প্রথম যে ইমেজটা মেক করেছি সেটা আপলোড দিব। আপলোড দেওয়ার জন্য আমরা কোথায় যাব, এখানে ব্রাউজ, এখানে আপলোডে ক্লিক করবো। আপলোডে ক্লিক করলে এরকম আসবে, এখান থেকে ব্রাউজে ক্লিক করবে, এখানে ব্রাউজ, এখানে অথবা ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিলেও হবে, ঠিক আছে। আমার এখানে আপলোড যেটা আমরা নাম দিয়েছি কি ক্রিসমাস, এটা আর একটু নাম আমরা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, এরপর পরে দিলাম ট্রান্সপারেন্ট পিএনজি ব্যাকগ্রাউন্ড হ্যাঁ দিয়ে এখানে দিলাম ফ্রেম, ঠিক আছে, ফ্রেম ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, দেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করে দেবো। হ্যাঁ, ওপেনে দিলে এখানে ওপেন হবে, একটু সময় নিয়ে ওপেন হবে। দেখি আমার ফটোশপের ফাইলটা কি হয়েছে। এটা হ্যাঁ, এটা হয়ে গেছে। আমরা এটাকে সেভ করব। এখানে ফাইল থেকে সেভ আস থেকে সেভ ফর ওয়েব এখানে ক্লিক করব, ঠিক আছে। সেভ ফর ওয়েবে ক্লিক করার পর এইখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করা থাকবে, এই জায়গায় জেপিজি, এইখান থেকে ম্যাক্সিমামটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখানে আমাদের আর কোনো কিছু করার দরকার নেই, এখান থেকে একটু সময় নিতে হবে, নিবে কাজ করতেছে সে। ফাইল সাইজ অনেক বড়, তো সেক্ষেত্রে একটু সময় নেবে, তাহলে এখানে ছোটো করে দেখতে পারি। এরপর আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমরা এখানে ডেস্কটপে অথবা আমাদের কি ডাউনলোড আছে না, সেই ডাউনলোডের অপশনে চলে যাব। ডাউনলোড কোথায় আছে সেটা দেখে নেব। ডাউনলোড অপশন, এখান থেকে এই ডাউনলোডের এখানে গিয়ে এখান থেকে লার্জ করে দিই ইমেজ। এখানে গিয়ে আমরা এখান থেকে দিব বার্গার ফুড অ্যান্ড ড্রিঙ্ক ইমেজ উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট পিএনজি ব্যাকগ্রাউন্ড, ইলাস্ট্রেশন, ঠিক আছে। দেওয়ার পর এখানে সেভ দিই ইলাস্ট্রেশন। আমরা ইলাস্ট্রেশন হিসেবে এটা আপ দেবো। ইলাস্ট্রেশন যেসব আপ দিলে আমাদের ডিজাইনটা দ্রুত অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। এখানে কিন্তু ডিজাইনটা নেট খুব স্লো। এরপর এখানে আপলোড হওয়ার পরে এখানে এরকম থাকবে। আমি এটাকে সিলেক্ট করার পর এই সাইটে কি তার এখানে ডিজাইন এখানে কি করবে, এইখানে ইনফরমেশন দিতে হবে। এখানে অটোমেটিকভাবে ফটোটা সিলেক্ট করে নিবে, ঠিক আছে। আর এইখান থেকে ক্যাটাগরি আমরা দিব কি, এটা এখান থেকে ক্যাটাগরি আমরা দিতে পারি ডিজাইন রিসোর্স, না এটা নেব না আমরা। এখানে যেহেতু গ্রাফিক রিসোর্স দিতে পারি, দেখি আর একটু এখানে লাইফস্টাইলও দিতে পারি, অথবা হলিডেজ কি আছে দেখি আগে আমি। সোশ্যাল কালচার অ্যান্ড রিলিজিয়াস এটা আমি দিলাম, ঠিক আছে। কালচার অ্যান্ড রিলিজিয়াস ধর্মীয় রিলেটেড এই জিনিসটা ডিজাইনটা, সেক্ষেত্রে আমি এটা দিলাম। এখানে লেখা আছে, এই যে এখানে লেখা আছে ক্রিয়েটেড ইউজিং জেনারেটেড এআই টুলস, এইটাতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এইখানে দিব, এইখানে আমি নো দিলাম, এই জায়গাতে নো দিলাম। দেওয়ার পর এখানে আমাদের একটা টাইটেল দিতে হবে। তার টাইটেলটা আমরা যেহেতু এখান থেকে তৈরি করে দিতে পারি, আমরা এখানে লিখেছি, অথবা আমি এখানে এইভাবে দিতে পারি, এইভাবে টাইটেলটা আমি যেহেতু লিখেছি। আর আরেকটা টাইটেল, অথবা আমরা টাইটেলটা যদি আমরা তৈরি করতে না পারি, যে কীভাবে দিব আমি সেটা আমরা বুঝতেছি না, সেক্ষেত্রে কি করব, আমি একটা টাইটেল তৈরি করব আমরা। সেটাও আমরা কোথায় করব, সেটাও আমরা অনলাইনেই করব।
ঠিক আছে, এআই দিয়ে করবো। সেটা করার জন্য এখানে একটা নতুন পেজ নিলাম, ব্রাউজ, নতুন একটা নিলাম, ট্যাব নিলাম, নেওয়ার পরে এখানে কি লিখবো, এখানে লিখবো চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি, ঠিক আছে, চ্যাট জিপিটি দিয়ে এন্টার দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি চ্যাট জিপিটিতে ক্লিক করলাম। ঠিক আছে, চ্যাট জিপিটিতে ক্লিক করলে এখানে যদি জিমেল দিয়ে লগ ইন করতে বলে লগ ইন করে নিতে হবে। আমার যেহেতু করা আছে, এটা সিম্পল জিনিস। জিমেল দিয়ে আমি যেহেতু অন্য অ্যাকাউন্টগুলো করলাম না এআই দিয়ে, কীভাবে করেছিলাম আমরা, জিমেল দিয়ে আমরা কি অ্যাক্সেস দিয়েছিলাম, সেভাবে এখানে অ্যাক্সেস দিলে হয়ে যাবে। ঠিক আছে, এগুলো সিম্পল জিনিস, এগুলো আমি দেখাচ্ছি না, এগুলো করে নাও। এইখানে আমরা লিখবো যে আমরা এখানে লিখবো কি, চ্যাট জিপিটিকে তো বলবো তারা এটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে আমরা যা বলবো তাই সে দিয়ে দেবে, সে যা বলবো তাই করে দিবে। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে এখান থেকে আমাদের একটু একটা টাইটেল আমরা এখান থেকে নিব, কি নিব, টাইটেল। তো টাইটেল আমরা যেহেতু এটা পরের ইমেজটাতে আমি দেখাবো, এটাতে যেহেতু আমি একটা টাইটেল লিখে ফেলেছি, ক্রিসমাস ওয়েলথ ট্রান্সপারেন্ট পিএনজি ফ্রেম ওয়েলথ, এটা ফ্রেমটা আমি এইখানে দিব, কোথায়, এই জায়গাতে ট্রান্সপারেন্টের সামনে এখানে ফ্রেম লেখাটা দিলাম। দেওয়ার পর এইখান থেকে এটা ফ্রেমটা এটা কেটে দিব, হ্যাঁ ফ্রেম। তা এটাকে আমি দিয়ে দিলাম এটা টাইটেল হিসাবে। ঠিক আছে, এরপরে এই জায়গাতে আমাদেরকে কিওয়ার্ড দিতে হবে। তো এখানে দিয়ে সে অটোমেটিক কিছু কিওয়ার্ড আমাদেরকে দিয়ে দিয়েছে, চাইলে আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে যেতে পারি, যে কোনো একটা করে ক্লিক করবো চলে যাবে। ওয়েলথ, ডেকোরেটর, হলিডে, ট্রি, গার্ডেন, সেলিব্রেশন, রিবন, হলিডে, বল, উইন্টার, পাইন, ফ্রেম, এই যে ফ্রেমের কথা বলছি না, ভেক্টর, যেহেতু আমাদের এটা ভেক্টর, ঠিক আছে, পিএনজি, ইলাস্ট্রেশন এটা দিতে পারি, গ্রিন দিতে পারি, ফায়ার, পার্মানেন্ট অফ সিজন, নিউ ইয়ার, রেড, মেরির কথাটা আমরা এখানে দিতে পারি। দেওয়ার পরে অথবা আমরা এখান থেকে অ্যাড ওয়ালে ক্লিক করে দিতে পারি এইরকম করে। আমি যেহেতু একটা একটা করে সিলেক্ট করে দিলাম, যেটা দরকার সেটা দিলে নিব। কোনো কিছু যদি আমার দেখি যে এখানে কোনো কিছু আমার বেশি এসেছে, সেক্ষেত্রে আমি এখানে ক্লোজ বাটনে দিলে এটা চলে যাবে এরকম। ঠিক আছে, চলে যাবে। দেওয়ার পর আমি কি করব, এখানে চাইলে সেভ করে রাখতে পারি, এটা সেভ করে রাখলাম। যদি চাই সেভ করে রাখবো, তাহলে এই ইনফরমেশন আমার সবগুলো সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখানে আরেকটা কাজ করে দিব, যে এইখানে কিওয়ার্ড, এখানে এরপর এই সামনে আছে রিঅর্ডারিং টুলস, এখানে আমি ক্লিক করে দিতে পারি, রিঅর্ডারিং টুল, এটাকে ক্লিক করে দিয়ে রাখবো, রিমাইন্ড। এরপর আমি কি করব, সাবমিটে ক্লিক করব। আমি সেভ করে রাখতে পারি, সেভ করে রাখলে আমি যে কোনো, এটা আমাদের ইনফরমেশন সব সেভ থাকবে, আমি পরবর্তীতে যে কোনো সময় আমি এখানে সাবমিট করে দিতে পারি। যদি অনেক সময় দেখা যায় যে আমার এখানে আপলোড 50টা হয়ে গেছে, 51টা প্রথম অবস্থায়, সেক্ষেত্রে আমি ডিজাইন করে এখানে সেভ করে রাখবো, দুই চারশো সেভ করে রাখা যাবে। পরে আমি এখানে ধরে শুধু সাবমিট ক্লিক করলাম। সাবমিটে যখন ক্লিক করবো তখন এরকম একটা অপশন আসবে, এখান থেকে এই দুইটাতে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে কন্টিনিউতে কন্টিনিউ। এরপর এখানে দেখে বলতেছে প্লিজ ক্লিক অন দ্য অল ইমেজ কন্টিনিউ এ ক্যাট, যেটা ক্যাট আছে সেই ইমেজটা সিলেক্ট করতে হবে। কোথায় ক্যাট, কোনটা, এটা যে ক্যাট, এটাকে ক্যাট, এটাকে দেওয়ার পর এখানে ভেরিফাই। ঠিক আছে, প্লিজ প্রোভাইড এ শর্ট ডিসক্রিপশন, এ girl looking on laptop। ঠিক আছে, দেওয়ার পর আমি এইরকম যদি আসে কখনো এখানে দিয়ে দেবো। আর ওইখানে যেটা দিতে বলবে সেটা দিতে হবে, সিলেক্ট করে। ডগ, যদি ডগ বলে ডগ, ক্যাট বললে ক্যাট, বা অন্য কিছু যেটা থাকলে সেটাকে সিলেক্ট করে দিতে হবে, যে কটা থাকবে ওইখানে। ঠিক আছে, এইখানে ভেরিফাই ক্লিক করবো, আমার ডিজাইনটা এটা ভেরিফাই। এখন ওই ক্যাপসা, ওইটাকে বলে, ক্যাপসাটা আমরা করে দিলাম। এরপর আমরা সাবমিট, এখানে সাবমিটে ক্লিক, ডিজাইনটা আমাদের সাবমিটে চলে গেল। এটা আমরা এখানে দেখতে, ইন রিভিউতে এখানে দেখতে পারবো, এখানে আমরা সাবমিট। ঠিক আছে, এরপর আমরা আরেকটা ডিজাইন যে করলাম সেইটা এখন আমরা আপ দেবো। তো এখানে আপলোড দেওয়ার পর এখানে কি দিলাম, ব্রাউজে ক্লিক করার পর আবার ওই সেম জায়গাতে যাব। আমাদের বার্গার কোথায় আছে, এই
বার্গার ফুড, এই যে এটাতে আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, এটা ক্লিক করার পর আমি চাচ্ছি যে এখানে একটা কিওয়ার্ড লিখবো। আমি চাইছি যে আমার একটা শর্ট ডিসক্রিপশন দেখতে না, সেজন্য আমি লিখবো গিভ মি এ, কোথায় আসলাম, চ্যাট জিপিটিতে আসি, বলবো যে আমাকে একটা জন্য শেষ শর্ট ডিসক্রিপশন দেয়, আমাদের একটা টাইটেল দিয়ে যেন দেয় এই ইমেজটার জন্য। তো আমি লিখতেছি গিভ মি আ, দেখি ইমেজটা ঠিক হলো। এই ইমেজটা ডাউনলোড কিন্তু হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। ঠিক আছে, এই যে আপলোড হওয়ার পর এখান থেকে জিরো, তাই ডট থাকবে এখানে। এখন আমরা কি করবো, এখানে এসে একটা টাইটেল লিখতে চাচ্ছি। এটা টাইটেল লেখার জন্য কি করবো, আমরা এখানে লিখবো গিভ মি এ এসইও লিখতে হবে। এসইও এখন এসইও কি লিখলাম, এসইও রিলেটেড। এসইওটা কি, এসইওটা হচ্ছে এমন একটা কিওয়ার্ড যেগুলা এসইও ফ্রেন্ডলি, অর্থাৎ যেই কিওয়ার্ডগুলো দিয়ে মানুষ সার্চ করে, যেই কিওয়ার্ডটা দিলে এই ডিজাইনটা মানুষের কাছে বেশি প্রদর্শন হবে, সার্চ রেজাল্টের প্রথমে আসবে। ঠিক আছে, র্যাঙ্ক করবে। এসইও এসইও দিলাম, দেওয়ার পর কি দিব, টাইটেল। ওকে, টাইটেল। এরপর দিব ফরে এখন কি কি জিনিসের কি কি জন্য আমরা টাইটেলটা নেব, কি রিলেটেড টাইটেল, সেটা হচ্ছে বার্গার ইমেজ দেওয়ার পর এখানে আমি একটা এন্টার দিব, ব্যাস। এইরকম একটা আমাদের সুন্দর একটা টাইটেল সে দিয়ে দিয়েছে। এই যে টাইটেলটা নিলাম কপি করে, নেওয়ার পরে আমি এখানে গেলাম, যাওয়ার পরে এটাকে সিলেক্ট করব। ইমেজটা এখানে এরকম থাকবে। এটাকে যখন একটা এরকম ক্লিক করব, তখন এই বাম ডান সাইডে একটা আমাদের কি দিবে, তার ইনফরমেশনটা অ্যাড করার জন্য এখানে একটা অপশন দিবে। এখানে আমরা যখন ফাইল টাইপ, এখানে আমরা তাকে অটোমেটিক ফটো নিয়েছে, সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিব। এখানে সিলেক্ট করব, এই সামনে এখানে সিলেক্ট করার পর এখানে সিলেক্ট অ্যাসেট টাইপ, তা আমি এখানে ফটো অটোমেটিক নিয়েছে, আমি এখান থেকে ইলাস্ট্রেশন এটা ক্লিক করে দেবো। ইলাস্ট্রেশন ঠিক আছে, এটা দিলাম। এরপরে ক্যাটাগরি ফুড ঠিক আছে, ওকে, সমস্যা নেই, ফুটে ক্যাটাগরি কি ফুড। এরপর এই জায়গা থেকে আমি এখানে নিচে এসে এখানে নোতে ক্লিক করব, আর এই জায়গাতে ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলস, এটা মনে করে দিতে হবে, সিলেক্ট করে, কিন্তু না হলে কিন্তু আমার ডিজাইনটা রিজেক্ট করে দিবে, কারণ এটা আমাদের কিন্তু হাতে তৈরি করা না, এটা কিন্তু আমাদের এআই দিয়ে তৈরি করা। রিয়েলিস্টিক এইরকম ডিজাইন আমরা কিন্তু হাতে তৈরি করতে পারবো না, এত রিয়েলিস্টিক। ঠিক আছে, রিয়েলিস্টিক মানে কি, অরিজিনাল দেখার মতো, যেমন অরিজিনাল যেমন বার্গারটা থাকে সেরকমই। তো এটিকে টিকমার্ক দিয়ে রাখবো, ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুল, এটাকে টিকমার্ক দিব। দেওয়ার পর এখান থেকে নো দিব, এখান থেকে নো দেওয়ার পরে এখানে একটা টাইটেল দিতে হবে, যেই টাইটেলটা আমরা কপি করে আনলাম সেটাকে এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, এরপর আমরা এখানে এই কিওয়ার্ডগুলোই দিতে পারি, অথবা আমরা যদি চাই এখানে চ্যাট জিপিটিকে যে বলি দেই যে আমাকে কিছু কিওয়ার্ড দাও, কি দিবে, আমাকে কিছু কিওয়ার্ড দাও, সেক্ষেত্রে কি করব, আমি এখানে এসে বলে দিব তাকে যে আমাকে কিছু কিওয়ার্ড দিয়ে দাও। তাহলে আমি আবারও সেম এইভাবে একইভাবে লিখবো। কীভাবে লিখবো, গিভ মি, দেখি যদি গিভ মি আ, আবার এসইও ফ্রেন্ডলি লিখতে পারি, অথবা এসইও শুধু লিখতে পারি, এসইও অথবা ফ্রেন্ডলি লিখি। ঠিক আছে, অথবা ফ্রেন্ডলিও লিখতে,
ফ্রেন্ডলি 40 কিওয়ার্ড দেই, 40 কিওয়ার্ডস কিওয়ার্ড দিতে পারি অথবা ট্যাগ দিতে পারি। এখন আমি যদি এইভাবে দেই 40 কিওয়ার্ড, ঠিক আছে, 40 কিওয়ার্ড যদি দেই সেক্ষেত্রে কি করবে, আমাদেরকে 40টা কিওয়ার্ড দিয়ে দিবে 40টা লাইনে। কয়টা দিবে, 40 ট্যাগ ট্যাগ দিলাম। এখন এই 40টা ট্যাগ দিবে আমাদেরকে 40টা লাইনে। আমি চাচ্ছি যে না, এই 40টা ট্যাগ যেন একটার পর একটা হয়, কমা দিয়ে একটা, কমা দিয়ে আরেকটা হবে, কমা দিয়ে একটা হবে, একটার পর একটা, এক লাইনে হতে পারে অথবা একাধিক লাইনে হতে পারে। সেক্ষেত্রে শুধু একটা ট্যাগ এক লাইনে হবে যদি এইরকম দিই। সেক্ষেত্রে আমি চাইছি যে না, এইরকম দিলে হবে না, ঠিক আছে। ট্যাগ দিতে পারি অথবা কিওয়ার্ডও দিতে পারি। কিওয়ার্ডস দিলাম, দেওয়ার পর দিলাম, এরপর চাচ্ছি যে এইখানে কমা দিয়ে একটু ওয়ান লাইন, আমি তো এক লাইনে চাচ্ছি, ওয়ান লাইন, ঠিক আছে, মানে ওয়ান লাইন মানে এক লাইনের ভিতরে উইথ দিলাম, উইথ কমা কমা, ঠিক আছে, যে আমার কিওয়ার্ডটা হবে বার্গার ইমেজ। এখান থেকে আমাকে কি 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 কিসের কিওয়ার্ড দিব সেটা আমার দিতে হবে না, এটা দিতে হবে, এসইও ফ্রেন্ডলি বার্গার ইমেজ 40 কিওয়ার্ডস অনলাইন উইথ কমা। এখন যদি আমি এন্টার দিই তাহলে আমাদেরকে সে এই কি দিতেছে দেখেন, একটা দেওয়ার পর একটা কমা, এটা কমা দিয়েছে, তো এখানে 40টাতে আমাকে দিয়েছে। এখান থেকে যদি আমি এখানে কপি করে দিই অথবা এখানে এই জায়গাতে নিচে এসে এই জায়গাতেই এইটা আছে কপি, এর উপর মাউসটা রাখলে দেখো কপিতে ক্লিক করলাম, করার পর এখানে গেলাম, যাওয়ার পরে এই জায়গাতে আমি এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, অথবা মাউসের রাইট বোতামে ক্লিক করে পেস্টে ক্লিক করলে হয়ে যাবে। আমরা দিয়ে দিলাম এটা, তাহলে এটাও আমি দিতে পারি এখান থেকে দুই একটা, হ্যাঁ ঠিক আছে। মেট টমেটো ইসোলেটেড বিফ দিয়ে আছে, স্ন্যাক দিতে পারি, ডিনার দিতে পারি, হ্যাঁ এটা না আসলে হবে। এরপর আমি কি করব, এই যে এর উপরে যে রিঅর্ডারিং টুলস এটাতে আমি এখানে ওকে করে দেব, দেওয়ার পর এটা ওকে না করলেও সমস্যা নেই, দিলেও দিতে পারি, না দিলেও সমস্যা নেই, ঠিক আছে। এরপর আমি চাইলে এখানে সেভ করে দিচ্ছি, সেভ করে দিলে কি হবে, এতক্ষণ এই জায়গাতে আমি সেভ করে দিই বাইরে, এই জায়গাতে কিন্তু লাল হয়েছিল, এই ডটটা কি ছিল, লাল রেড ছিল তাই না, এখন কিন্তু গ্রিন হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। তো এখন এটা আমাদের কি ইনফরমেশন কিন্তু সব এখানে সেভ হয়ে গেছে। আমরা এখন যদি সঙ্গে সঙ্গে সেভ না করেও যদি এখানে সাবমিট করি সেটাও হবে। এখন যদি আমি সেভ হয়ে আসে একাধিক আমি ইমেজ এখানে সেভ করে রাখতে পারি। এখন চাইছি যে না, আমি এখানে শুধু সেভ করে রাখবো না, এটা আমি এখন সাবমিট করে দেবো, সাবমিটের ওপর ক্লিক, সাবমিট হওয়ার পর এরপর আবার যতবার সাবমিট করতে যাব ততবারই এরকম কি ইমেজ আসবে। এটা এখান থেকে দুইটাতে টিক মার্ক করে দেবো, দেওয়ার পর এখানে কন্টিনিউ দিলে এখানে কি বলবে, এতে বলতে চাইছে কন্টিনিউইং ক্যাট যেটা আছে সেটাকে সিলেক্ট করে দিতে হবে। আমি ক্যাট এটা সিলেক্ট করে দিলাম, সম্ভবত এটা ক্যাট না, দেখো দিলাম, দেওয়ার পর এখান থেকে কিন্তু আরগুলো না, এটা হয় যেগুলো ক্যাট বা ওগুলোতে দেওয়া যাবে, শুধু যেটা ক্যাট হবে সেটা দিতে হবে। একাধিক যদি সবগুলো ক্যাট হয় সবগুলো, যদি একটা থাকে একটা, বা একের অধিক থাকলে একের অধিক, যে কয়টা ক্যাট থাকবে সব কয়টাতে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর এখানে ভেরিফাই, একের অধিকও হতে পারে, অনেক সময় নাও মিলতে পারে, দু চারবার যদি না মেলে, একেরও দুইবার তিনবার চারবার এরকম যদি না মেলে, যদি ফেল হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, আগের বার যেরকম কোনো একটা ইমেজ আসবে, ইমেজটা কি পজিশনে আছে, যদি দেখলাম যে একটা গার্ল কি কম্পিউটার দিকে দেখে আসছে, সেটা আমি লিখে দেবো, অথবা যে কোনো যেটা একটা লিখে দিতে হবে,
কি কি রিলেটেড ইমেজ এখানে প্রদর্শন করতে সেটা আমাকে লিখে দিতে হবে, তাহলে এখানে দিয়ে সাবমিট করে ভেরিফাই করে দিতে হবে। দেওয়ার পর এইরকম অপশন আসবে। আমাদের যেহেতু একবারে হয়ে গেছে, আমি এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। সাবমিট, এই দেখ এটা কিন্তু সাবমিট হয়ে গেল। এটাকে ইলাস্ট্রেশন কিন্তু যেগুলো জেপিজিতে দেবো আমরা, ওইটা কিন্তু ইলাস্ট্রেশনে দিয়ে দেবো, আর বাকিগুলো পিএনজিতে দিব। ঠিক আছে, পিএনজিতেও কি দিবেন। আর এরপর আমি কালকে দেখাবো কিভাবে, নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে টি শার্ট মক আপ দিতে হয়। আপলোড টি শার্ট মক আপ। এই বর্তমানে কিন্তু ট্রেন্ড কি চলতেছে, বর্তমানে ট্রেন্ড এটা। আর ফুড রিলেটেড যেগুলো ডিজাইন, যেমন বার্গার হইতে পারে, পিৎজা হইতে পারে, বা ফুড রিলেটেড অন্য কোনো ডিজাইন, অথবা যে কোনো ফ্লায়ার, যে কোনো ফুড রিলেটেড কোনো ডিজাইন হতে পারে। তবে কখনোই মানুষের বা প্রাণী রিলেটেড কোনো ডিজাইন আপলোড দিবেন না কেউ। ঠিক আছে, এটা দিয়ে চলবে না। আমি আমি দেই না অবশ্য, আমি ওগুলো দেখাইও না, সেক্ষেত্রে না। ঠিক আছে, মানুষের কোনো ছবি না, এটা এটা কিন্তু টি শার্ট, এটা কিন্তু কোনো ছবি না। ঠিক আছে, এরকম আমরা কখনো দিব না। ঠিক আছে, এখানে টি শার্টের মক আপ, রিয়েলিস্টিক মক আপ কীভাবে দিতে পারি এবং কীভাবে আমরা এই মান্ডালা ডিজাইন করতে পারি। মান্ডালাগুলো ডিজাইন করার জন্য অবশ্যই ইলাস্ট্রেটর জানতে হবে, তাছাড়া মান্ডালা কিন্তু খুব ভালো সেল হয় না। এরপর আমরা ট্রেন্ডিং যেগুলো আছে সেগুলো দেখে নিব, নিয়ে এগুলো আমরা আপলোড দিব। যারা টপ, আমরা কি এইখানে যাব, কোথায় যাব, এই ইনসাইটে যাব। ইনসাইটে গিয়ে যারা টপ প্রোফাইল আছে সেগুলো আমরা দেবো। বর্তমানে কিন্তু ট্রেন্ডিংয়ে আছে ক্রিসমাস, এগুলোকে আমরা একটু ডাউনলোড দিতে আপ দেওয়ার চেষ্টা করব 2-1 দিনের ভিতরে। ঠিক আছে, কিন্তু এখানে এইখানে গিয়ে এগুলো দেখব। কিছু ক্রিসমাস ট্রি দিব, ক্রিসমাসটা ফ্রেমগুলো দেব। ঠিক আছে, দিয়ে আপ দিব। আর অন্যান্য ভেক্টরগুলো করতে সমস্যা হবে। আবার ইমেজগুলো, যেগুলো ইমেজ কি কিছু কালকে আমি দেখাবো, যেগুলো আজকে ওগুলো না, আজকে যেগুলো দেখাবো এগুলো দেয় এই রিলেটেড। যদি ইমেজ যদি আপলোড দেই, সেক্ষেত্রে কি করব, ইমেজ আপলোড দিলে কি করব, আমি এখানে ইলাস্ট্রেশনটা সিলেক্ট করে দেবো। আমি এটাতে দিলে আপলোড দিলে চলে কোথায় যাব, আপলোড ফাইল, এখানে আসার পরে এখানে নিউতে থাকবে না, ইন রিভিউতে থাকবে। এখানে কয়টা রিভিউতে আছে সেটা ইমেজ রিলেটেড যে ফাইলগুলো, ইলাস্ট্রেশন যেগুলো ফাইল টাইপ দিব, সেগুলো কিন্তু দ্রুত অ্যাক্টিভ করে নেবে। 1 দিনের ভিতরেই অ্যাক্টিভ হবে, অথবা সর্বোচ্চ 2 দিন, আর বেশি যদি লাগে 3 দিন, এর বেশি লাগবে না, ইনশাল্লাহ অ্যাক্টিভ করে নেবে। ঠিক আছে, এই ক্রিসমাস রিলেটেড কিছু ডিজাইন দেবো। আর এইখানে দেখবো যেগুলো, আর আরেকটা জিনিস দেখবো, এই ইনসাইডে গিয়ে যে টপ যেগুলো আছে সেগুলো এখান থেকে নেওয়ার চেষ্টা করব তাদের পেজ থেকে। ঠিক আছে, আবার আরেকটা জিনিস আছে, এইখানে যাওয়ার পর এআইতে কিছুগুলো আছে, এআই রিলেটেড ইমেজ দিয়ে দেবো। ইমেজ অথবা কি আছে পিএনজি, কি এখানে লিখবো পিএনজি, লেখার পরে এখানে শর্ট বাই ডাউনলোড করে দেবো। দেওয়ার পর পিএনজি কোনগুলো ডাউনলোডের টপে আছে সেই রিলেটেড এইখান থেকে ক্লিক করে কি দেখাইছি না, যে এইখান থেকে ব্ল্যাক, এইখানে ব্যাকগ্রাউন্ডটা বাদ, এইখান থেকে ব্ল্যাক স্মোক এইটাকে সিলেক্ট করে দিলাম। নেওয়ার পরে গিয়ে ওইখানে লিখবো ক্রিয়েটে ব্ল্যাক অ্যাবাস্ট্রাক্ট দিতে পারি, এটা জিনিস দিতে পারি, অ্যাবাস্ট্রাক্ট স্মোক অন ব্ল্যাক ডার্ক ব্যাকগ্রাউন্ড এটাও দিতে পারি, অথবা এখান থেকে স্মোক এটা দিতে পারি, অন ব্ল্যাক ডার্ক এটা এখান থেকে এটা ক্লিক করে নিয়ে আমাদের এখানে লিওনার্দো অথবা এই আইডিওগ্রাম দিয়ে ডিজাইনগুলো করে নিতে পারি। আর এই ডিজাইনটা, সেম ডিজাইনটা আমরা এটাকে পিএনজিটিতে আপলোড দিতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আজকে আর আমি দেখাচ্ছি না। তাহলে আপলোড দেওয়া এবং আপলোড দিতে গিয়ে আরেকটা জিনিস দেখার বাকি আছে, এটাকে আমি কালকে দেখাবো। আরেকটা এই মাইক্রো স্টক সাইটগুলোর জন্য টপ রেটেড কিওয়ার্ডগুলো কীভাবে আমরা পেতে পারি, আর সেটা আমরা দেখব কীভাবে আমরা রিসার্চ করতে হয়। আমাদের যেই কিওয়ার্ডগুলো যদি আমি আমাদের ডিজাইনে সেট করি, সেক্ষেত্রে আমাদের ডিজাইনের ডাউনলোডটা বেশি হতে পারে, আমাদের ডিজাইনগুলো টপে আসতে পারে, র্যাঙ্কিংয়ে হতে পারে। সেগুলো আমরা কীভাবে পেতে পারি সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, এবং নেক্সট ক্লাসে দেখব মক আপ কীভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, সেটা দেখব। এখানে আবার আজকে আমরা দেখলাম কীভাবে টাইটেল লিখতে হয় চ্যাট জিপিটি দিয়ে, কীভাবে কিওয়ার্ড লিখতে হয় সেটা দেখলাম। এখান থেকে এটা কিন্তু আমি এটা কপি করে দিয়ে দিতেছি। কিন্তু কোনো কিছু বুঝার সমস্যা আছে?
এখান থেকে কি হবে, এখানে টাইটেল, এখানে বার্গার যেখানে লিখছি সেই বার্গারের জায়গায় অন্য যে ইমেজটা হবে সেই ইমেজটা দিব। ঠিক আছে, বার্গারের জায়গায় যে ইমেজটা, অন্য যে ইমেজ থাকবে সেই ইমেজটা দিতে হবে। যেই রিলেটেড ইমেজ সেই রিলেটেড এখানে নামটা থাকবে, এই 2 কমার ভিতরে, কোলনের ভিতরে। ঠিক আছে, এখানে কি কোনো কিছু বোঝার বাকি আছে? আর নোট করে রাখলেও আমি বলে দেবো সেটা। আর এগুলো আমি একদিন, সপ্তাহে একদিন করে আমাদের গাওয়া হবে। ঠিক আছে, লাইভ ক্লাস হবে ইউটিউবে, সেটাতে যারা আমাদের ইউটিউবে যেটা আওয়াজ আছে তারাও আপনাদেরকে এখানে প্রশ্ন করতে পারবে। ঠিক আছে, জুম মিটিং হবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত। ঠিক আছে, আজকে আমি এটাকে ভিডিওটাকে স্টপ করে দিলাম।